বাংলাদেশত প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকা মাইজ ভান্ডারিয়ার প্রবর্তক গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির জন্ম 200 ও 120তম মহান উরুস শরীফ উপলক্ষে শাহিনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ভিত্তিত হবিল আয়োজিত 2025 পর্বর প্রথম পর্যায়ে দক্ষিণ চট্টগ্রামের আষ্টওয়ান উপজেলার পঞ্চম শ্রেণীর সমমানের 800 ছাত্রছাত্রী অলরলই প্রথমবারের মতো পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা 2026 বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানুয়ারি 3 তারিখ শনিবার সকাল 10:30টায় পটিয়ার খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেটা বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের পরিচালনায় ও কর্ণফুলী আব্দুল জলিল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। এই যে ক্লাস 5 এর ছাত্র ছাত্রীরা আজকে যারা বৃত্তি দিতে এসে এরা কিন্তু ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হওয়ার সম্ভাবনা এদেরই বেশি। যদি এখন যারা বৃত্তি পাবে না, এদের মনোবৃত্তি ছোট হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে হযরত জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্টের অধীনে বৃত্তি তহবিল, এটা একটা প্রকল্প। এই প্রকল্পের অধীনে এই ট্রাস্টের উদ্যোগে অনেকগুলো একেবারে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি, মাদ্রাসা, কলেজ সবগুলোতে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এছাড়াও এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন SJHM ট্রাস্টের সচিব অধ্যাপক মোহাম্মদ AYMD জাফর, অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ আবু তৈব সহ আরো বহুত কি। রেজাল্ট রেডি হয়ে গেছে, সার্টিফিকেট লেখার কাজ চলতেছে, শেষ হলেই আপনাদের মধ্যে চলে আসবে এগুলি। আপনারা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন, জানি আপনাদের অনেক দূর যেতে হবে। তারপরেও আপনারা যে প্রাথমিক শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের জন্য একটা আনন্দের দিন, কেননা আজকের এই আয়োজনে প্রায় 850 চেয়ে অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্টের অধীনে এই বৃত্তি পরীক্ষায়। বৃত্তি সাধারণত শিক্ষার্থীর মেধা বিকাশের অন্যতম একটা উপায়, সেই হিসাবে এই অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দঘন পরিবেশ দেখতে পাচ্ছি। মাইজ ভান্ডারি ট্রাস্টর পক্ষতুন দক্ষিণ চট্টগ্রামত ফটিয়া সহ আষ্টওয়ান উপজেলাত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান হই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে। C+ TV চট্টগ্রাম।